আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দুনিয়ার 1 মাসের মধ্যেই প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড চালু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঐতিহাসিক পদক্ষেপে নারীদের স্বাবলম্বী করার অঙ্গীকার। সাবেক প্রসিকিউটর সাইমুম ঘুষ চাওয়ায় শতভাগ প্রশ্নবিদ্ধ হয়েছে ট্রাইব্যুনালের বিচার। মন্তব্য চিফ প্রসিকিউটরের। হেফাজতে নেওয়া হয়েছে মামলা নথি। চাঁদপুরে মেয়েকে উত্তক্তের প্রতিবাদ করে প্রাণ হারানো জাকির হোসেনের খুনিরা ধরা ছোঁয়ার বাইরে। নাটোরে এক অভিভাবককে বেধড়ক পিটিয়েছে বখাটেরা। জঙ্গল সলিমপুরে থেকে দেশি বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার। গতকালের যৌথ বাহিনীর অভিযানের পর স্থাপন করা হয়েছে পুলিশের 2টি ক্যাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। রাজধানীর করাইল, সাততলা ও ভাসানটেক বস্তির নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার মাধ্যমে শুরু হলো ফ্যামিলি কার্ড বিতরণের পাইলট প্রকল্প। দায়িত্ব নেওয়ার 1 মাসের মধ্যে প্রতিশ্রুতি পূরণের কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার অঙ্গীকার করেন। করাইল বস্তিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পাইলট প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে 15 জন নারীকে কার্ড তুলে দেন। আগামী 5 বছরের মধ্যে দেশের 4 কোটি নারীর কাছে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। ফ্যামিলি কার্ড তুলে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, নারীদের ক্ষমতায়ন ছাড়া দেশে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। এ সময় তারেক রহমান বলেন, আগামী মাস থেকে শুরু হচ্ছে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্পষ্ট করেন, বৈশ্বিক অস্থিরতা ও মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে কিছু ক্ষেত্রে সময় লাগলেও জনকল্যাণের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সরাসরি অর্থ সহায়তা পৌঁছে দেওয়ার এই উদ্যোগকে তিনি একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। এ সময় তিনি দেশ গড়ার কাজে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। প্রাথমিকভাবে দেশের 13টি জেলার 15টি ওয়ার্ডের প্রায় 37,567 জন এই ফ্যামিলি কার্ডের আওতায় আসছেন। দেশের নারী প্রধান পরিবারগুলোর জন্য পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন। একই সাথে দেশের আরো 12টি জেলায় পাইলটিং কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। এতে করে উচ্ছ্বাস প্রকাশ করেন সুবিধাভোগী নারীরা। ঠাকুরগাঁয়ে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে, পর্যায়ক্রমে নীতিমালা অনুযায়ী বাকিদেরও এই সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় আনতে হবে। চট্টগ্রামে পাইলটিং কর্মসূচির উদ্বোধন করেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু। মামলা থেকে নাম বাদ দেওয়ার কথা বলে আসামির পরিবারের কাছ থেকে কোটি টাকা ঘুষ চাওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য পদত্যাগী প্রসিকিউটর সাইমুম রেজার কাছে থাকা মামলার নথি হেফাজতে নিয়েছে প্রসিকিউশন। নতুন চিফ প্রসিকিউটর জানিয়েছেন, ট্রাইব্যুনালের অতীতের সকল কার্যক্রম যাচাই বাছাই করা হবে। সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে জুলাই হত্যাকাণ্ডের মামলা থেকে বাদ দিতে 1 কোটি টাকা ঘুষ দাবি সংক্রান্ত ফোনালাপ ফাঁস হওয়ার পর আজ সব প্রসিকিউটরদের নিয়ে বৈঠক করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তারপর এসব সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানান তিনি। বলেন, এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টিকে ট্রাইব্যুনালের জন্য দুঃখজনক ও বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার শামিল বলে উল্লেখ করেন তিনি। অভিভাবক শূন্য দুর্নীতি দমন কমিশন। সপ্তাহ পেরোল, নতুন চেয়ারম্যান কমিশনার নিয়োগে গঠন করা হয়নি সার্চ কমিটি। এই অবস্থায় কে হচ্ছেন দুদকের নতুন অভিভাবক তা নিয়ে চলছে নানা হিসেব নিকেশ, তদবির। তবে নতুন চেয়ারম্যান যিনি হন না কেন, সাবেক দুদক সংস্কার কমিশন প্রধান ও টিআইবি নির্বাহী পরিচালক বলছেন, রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে হবে সংস্থাটিকে। রাঘব বোয়ালদের আইনের আওতায় আনার মাধ্যমে প্রমাণ দিতে হবে নিরপেক্ষতার। বিএনপির নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার 2 সপ্তাহের মাথায় মেয়াদের আগেই পদত্যাগ করেন চেয়ারম্যান আব্দুল মোমেন সহ 2 কমিশনার। এরপর থেকে নেতৃত্ব শূন্য স্বাধীন সংস্থাটি। এতে থমকে গেছে আওয়ামী লীগের ভিআইপিদের দুর্নীতির অনুসন্ধান, তদন্ত সহ কয়েক হাজার মামলার কার্যক্রম। এ অবস্থায় কবে কিভাবে নিয়োগ দেওয়া হচ্ছে দুদকের নতুন চেয়ারম্যান ও কমিশনার অপেক্ষায় প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। কারা হচ্ছে দুদকের নতুন অভিভাবক এ নিয়েও চলছে আলোচনা। চেয়ারম্যান হিসেবে সাবেক বিচারক মোতাহার হোসেন, এনবিআর এর সাবেক চেয়ারম্যান বদিউর রহমানের নাম নিয়ে কানাঘুষা আছে। তবে সংসদের প্রথম অধিবেশনে দুদকের নতুন অধ্যাদেশ বহাল এবং সার্চ কমিটির গঠনের পর এক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়।
মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় চাঁদপুরের মতলব উত্তরে এক কৃষক বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্বজনরা বলছেন, মেয়েকে উত্ত্যক্তের ঘটনায় স্কুলে অভিযোগ করায় ক্ষিপ্ত হয়ে হামলা চালায় অভিযুক্তরা। গুরুতর আহত অবস্থায় 13 দিন চিকিৎসাধীন থাকার পর ঢাকায় মারা যান তিনি। কিন্তু এখনো হামলাকারীদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছে দরিদ্র পরিবারটি। মেয়ের স্কুলে যাওয়ার পথ নিরাপদ করার আকাঙ্ক্ষাই কাল হলো হতভাগ্য এক বাবার। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবারের সদস্যরা। আহাজারি যেন থামছে। চাঁদপুরের মতলব উত্তরের হরিণা গ্রামের বাসিন্দা 5 সন্তানের জনক জাকির হোসেন মিয়াজি কৃষি কাজ করে সংসার চালাতেন। পরিবারের অভিযোগ, জাকিরের 9ম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে স্কুলে যাওয়া আসার পথে দীর্ঘদিন উত্ত্যক্ত করত স্থানীয় কয়েকজন বখাটে। বিষয়টি জানালে তার বাবা লিখিত অভিযোগ করেন স্কুল কর্তৃপক্ষকে। এরপর থেকেই অভিযুক্ত ফাহিম, শাফিন ও তাদের সহযোগীদের রোষানলে পড়েন জাকির। পরিবার ও স্থানীয়দের দাবি, এই ঘটনার জেরে 23 ফেব্রুয়ারি সন্ধ্যায় জাকির হোসেনের ওপর হামলা চালায় অভিযুক্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। টানা 13 দিন চিকিৎসাধীন থাকার পর রোববার ভোরে মারা যান তিনি। এই ঘটনায় জাকিরের বড় ভাই জসিম মিয়াজি বাদী হয়ে 11 জনকে আসামি করে হত্যা মামলা করেছেন। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। এদিকে নাটোরের সিংড়ায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধর করে হাত ভেঙে দিয়েছে বখাটেরা। সোমবার বিকেলে সিংড়া থানায় মামলা করে ভুক্তভোগীর পরিবার। আহত ফটিক সর্দার বর্তমানে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন। মামলায় বলা হয়, খোলাবাড়িয়া গ্রামের ফটিক সর্দারের মেয়েকে পার্শ্ববর্তী লক্ষ্মীকুড়ি এলাকার ইমান আলী দীর্ঘদিন ধরে ইফটিজিং করা সহ কুপ্রস্তাব দিত। এর প্রতিবাদ করলে ফটিক সর্দারকে বেধড়ক পেটায় ইমান ও তার সহযোগীরা। পরে উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পর থেকে অভিযুক্ত ইমান ও তার সহযোগীরা পলাতক রয়েছে। গত কয়েক বছর ধরে কবর থেকে কঙ্কাল চুরির পর বেচাকেনা করে আসছিল একটি চক্র। এই ঘটনায় উত্তরার সাপ্পোরো ডেন্টাল কলেজ ও হাসপাতালে 2 শিক্ষার্থী সহ 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন রেঞ্জ ডিআইজি। দুপুরে সংবাদ সম্মেলনে ডিআইজি আহসান হাবিব জানান, অভিযানে 24টি বন্দুক, 6টি পাইপ গান, 1টি বিদেশি পিস্তল, 1164 রাউন্ড অ্যামুনিশন, শটগানের 57 রাউন্ড কার্তুজ, 30টি খালি ম্যাগাজিন ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পাওয়া গেছে অস্ত্র তৈরির সরঞ্জাম। যৌথ বাহিনীর অভিযানের পর র্যাব ও পুলিশের 2টি ক্যাম্প স্থাপন করা হয়েছে বলেও জানান তিনি। গতকাল স্মরণকালের সবচেয়ে বড় অভিযান চালানো হয় জঙ্গল সলিমপুরে। সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ সহ বিভিন্ন বাহিনীর প্রায় 3500 সদস্য অভিযানে অংশ নেয়। গ্রেফতার করা হয়েছে 22 জনকে।